এই মনে করেন যে 22/42। আপনার বডি তো বড় কেন এটা? আচ্ছা আপনি মাপ নেন ভাই। 22/42 আচ্ছা পরে নেই তাই না, আগে মাপি। 22/42 জুল হইছে 25। না আর বেশি দেন। আর বেশি দেবো? এই পর্যন্ত দিবেন না বিলা তাহলে হচ্ছে। মাপে নিচে করে দেবো গা। এই মাপ দিলে দেখেন একটু করে। আচ্ছা তাহলে হলো 12 আর বাটি কাটি হচ্ছে হলো 5। ম্যাডাম কেবল একটা মাপ নিলাম, দাঁড়ান। এই যে হলো কি এই 25 ভাই ম্যাডাম সিরে মাপ দেওয়া দুপুরে হয়ে যেতেছে এটা কি? ওই দেখেছি ম্যাডাম, শুনেন না রাতে ঘুম হয় নাই তো বলো নেন মাপটা নিয়ে নি। আরে ম্যাডাম এত কাজ করলে রাতে ঘুম কেমন করবি কোন? এটা আপনার ব্যাপার, আপনি শরীরের মধ্যে করে দিতেছেন। বাস তাহলে হলো কি 5 আর 12 6 13 তাই না? দেখি ম্যাডাম কি? এই মাজার মাপটা নি তাই না? দেখি ম্যাডাম কি? জাইঙ্গে বানাবো বলে তো তাও আপনার মনে করেন যে এই 48 লাগবো, বুঝেন নাই? জাইঙ্গে বানাবো বলে আমি দর্শি, আমি কি বুঝবো এটা? ম্যাডাম জাইঙ্গে কি এরকম স্টাফিল দিমু জানেন? আর ম্যাডাম সুশ্রী লাগে তো, এমন করেন কেন? এই দেখেন আচ্ছা আপনি জাইঙ্গে কি মানে টাইট নেবেন না লুজ নেবেন? টাইটও থাকবে লুজও থাকবে। লুজ আপনি মনে করেন তাহলে এই বন্ধু মারা লাগবে, আর টাইট নেন তাহলে এরকম করে মারা লাগবে। এটা কেমন মাপ কয়? ম্যাডাম আপনার আমি অনেক সুশ্রী তাই না? হ্যাঁ। সারে করছি কি এতদিন ধরে সুশ্রীর বাঙার নাই। আচ্ছা আপনি মাপ নেন তো। ম্যাডাম এটা যদি একটু তুলতেন তাহলে মাপ নিতে খুব ভালো হতো। কি হলো মাপ নেন? হ্যাঁ মাপ নিচ্ছি, টেনশনের কারণ নাই। কারণ আপনার মাথা অনেকটা বড় না, বুঝেন না, মাথা বড় জন্যই তো নাগল পাই না ম্যাডাম। তাই কোন মা কোন তাতে এবার কাস্টমার তো আরো 2 সেট বেশি করে আসে সর্বদা। ম্যাডাম কি? আপনার পেটটা অনেক সুন্দর, আর আমরা পোলা আনা নাই তাই না? আরে আপনি মাপ নেন না রে ভাই। মাপে তো নিতেছি, দেখলাম কে ভালোই তো লাগতেছিল। আপনি মনে করেন মোটামুটি শিখে বুঝছেন কি? তো বিছনায় যদি একটু শোতেন তাহলে মাপ নিয়ে ভালো জুত করে রাখতাম, বুঝেন নাই? বিজনেস শুয়ে মাপ নেন না? হ্যাঁ ম্যাডাম, শুইলে ভালো মাপ নিয়ে জুতটা একটু না। বুঝেন নাই? না বিজনেস শুইতাম না। শুইলে শুয়াই দেন না ম্যাডাম, করেন যে ম্যাডাম যে মাপটা নিয়ে দেখি। ইসি শরীরে আপনি মিশন কে? ম্যাডাম সি 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 বারবার তাক পেলাম এই দর্জির কাছে আইসিস না বিশ্বাস হলো তখন এভাবে লাগা পাশা লাগা লাগাই দে। আরে তুমি তো কোনো দর্জির কাছে নিয়ে যাও না। দূর ভাই বড় না বুঝলাম না, আপনি কেডা? আমি যে আমার স্বামী। ওই চুপ, ওই মুখ দেওয়ার স্বামী নাম কবি না কই দিলাম একদম না, ওই মুখ দেওয়ার স্বামী নাম কবি না। তুই জানোস কেডা? কেন চিনি? ও চিনোস না তাহলে ওর কাছে আইসিস কে? ও তোরে যে পাশে- কইছি যে যার নাম কইছস ও কিন্তু বাজারে দোকান পারতে পারে না, কারণ ও ভন্ড। ও মাইয়া ঘুরে এদিক ওদিক হাত দেয় দেয়া জুতার বাড়ি খাইয়া দোকান থেকে বাই করে দিয়ে এর জন্য বাসায় এলো দর্জি মানা করে। কেডা আসে জানোস? ময় মুরব্বীরা আসে ওর কাছে, মহিলা মানুষ আসে না। আর মহিলা মানুষ আসলে খারাপ কোন নজর দেয় ওরা তোমার না, দোষটা হচ্ছে তোর। ভাই। আমার বই যদি খারাপ হয় তাহলে তো ওরে দোষ দেওয়া লাভ নাই। আমি কই আমি তো কাস্টমার ডাইগা বাসায় আনি নাই। ঠিক আছে রে ভাই, আমি তোরেও কইতাছি না, দোষটা হচ্ছে আমার বইয়ে। যান, আপনার আমার বইয়ের গায়ে হাত দেশ, আমার বউ কিছুই কয় না, তোরা আমি কিছুই করব না, ভয় পেস না। শুধু একটা কাজই করবো, আল বুঝতে এই যে সই করে না দিলে ওটা বাইরে থেকে আমি ভুলে গেছি। বাইরে তো যাবো, অবশ্যই বাড়ি যাবো না কে। আর একটা কথা বই, আরেকদিন যে তুই ভাই তোমারে দেখছি তুমি বাড়ির ভিতর মহিলা মানুষের হাতে এরকম আচার আচরণ খারাপ করছো, তোমার পুলিশ তো দিমু তোমার হাত পা বেড়া গা লাগবে, তাহলে এইটুকু করে চল চল আগে যা যা আগে যা। ভালো হবে না, ভালো হওয়ার কোনো ইচ্ছা নাই। এই কাম করলাম ভাই, আজকের পর থেকে এই ফিতা ফালাই দিলাম। আজকের পর থেকে দর্জির কাম বাদ দিয়া দরকার রিক্সা চালাই এখন। রিক্সা চালা লাগবো না, গার্মেন্টসে ভালো বেতন, গার্মেন্টসে টাকা যা। ও ভাই ঠিকই কইছেন, গার্মেন্টসে যাবো। মনে রাখিস। আচ্ছা ভাই যান।